হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আমি একটু অসুস্থ। হঠাৎ করে আমার তেহারি খেতে ইচ্ছে করছিল। তো ছোট বোনকে বললাম যে একটু গরুর তেহারি করে দিতে। তো এখানে ছোট করে গরুর মাংস কেটে নিয়েছিল। এরপরে ও এখানে পেঁয়াজ আর কাঁচা মরিচকে একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে দিয়েছিল। এরপরে ছিল টক দই। আমার ছোট বোনের হাতেই তেহারিটা আমরা বাসার সবাই খুবই পছন্দ করি। এরপর দিয়ে দিয়েছিল একটু গুঁড়ো দুধ। এরপর ছিল বড় এলাচ, স্টার মশলা, দারচিনি, ছোট এলাচ, স্বাদ মতন লবণ, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, ফাঁকি মরিচ, শাহি জিরা, কিছু পরিমাণ চিনি আর টেস্টিং সল্ট। এরপরে ও এখানে পেঁয়াজ বেরেস্তা করে এখানে চিনি আর গুঁড়ো দুধ মিক্সড করে রেখেছিল। এরপর সব মশলাগুলো ও দিয়ে দিচ্ছিল। সামান্য পরিমাণ কেওড়া জল দিয়ে দিচ্ছিল ভালো একটা স্মেলের জন্য। দিয়ে দিচ্ছিল ডার্ক সয়া সস। এরপরে ও এখানে টমেটো কেচাপ দিয়ে দিয়েছিল। তারপর আজকে ও রাঁধুনির রেডিমিক্স তেহারি মশলাটা ইউজ করবে। তাই এখানে ও আগের থেকে এই মশলাটিকে পানি দিয়ে গলিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখেছিল। এরপর এই রেস্টে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছিল। এখানে ছিল বাদাম বাটা, কাজু বাদাম, কাঠবাদাম, পোস্তদানা আর ছিল শাহি জিরা, একসাথেও বেটে নিয়েছিল। এরপর সব দিয়ে ও সারা রাত ম্যারিনেট করে রেখে দিয়েছিল। আপনাদের হাতে সময় কম থাকলে আপনারা 1 ঘন্টা কি 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিতে পারেন। এরপরেও ননস্টিকের হাঁড়ি বসিয়ে দিল, ভালো মতন গরম করে তাতে তেল দিয়ে দিচ্ছিল। এরপর এই যে সারা রাত ম্যারিনেট করে রাখা সেই গরুর মাংসটি গরম তেলে দিয়ে দিচ্ছিল। এরপর ভালো মতো নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত। আপনারা চুলার আঁচটিকে কমিয়ে রাখবেন, তাহলে দেখবেন সুন্দর পারফেক্টলি গরুর মাংসটি সিদ্ধ হবে। আজকে আমি এই পোলার চালটি ইউজ করব, সুগন্ধি চিনি গুঁড়া। এরপরও সুন্দর করে চালগুলোকে ধুয়ে নিয়ে পানিতে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিল। অন্যদিকে ঢাকনাটি উঠিয়ে দেখলো মাংস প্রপারলি সিদ্ধ হয়েছে কিনা। অবশ্যই মাংস প্রপারলি সিদ্ধ হয়ে গেছে, যেহেতু ও চুলার আঁচটিকে কমিয়ে রেখেছিল। পারফেক্টলি মাংসটি কুক হয়েছে। এরপরে দিয়ে দিল চাল, সে ভিজিয়ে রাখা চাল আর কিছু কাঁচামরিচ দিয়ে ভালো মতো লাড়তে হবে। এখানে আজকেও 2 পট চাল দিয়েছিল। 2 পট চালে 4 পট পানি আলাদা চুলায় গরম করতে দিয়ে দিয়েছে। এরপর দিয়ে দিচ্ছিল সামান্য পরিমাণের লেবুর রস।